নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আবার দুটো নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে করব আমি ফুলকপি আলু একটু কষা কষা করে তরকারি। এখানে বড় বড় করে ফুলকপি কাটা আছে, সাথে আছে বড় বড় করে আলু কাটা। আমি কিন্তু আলুটা নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নেব, তার সঙ্গে ফুলকপিটা আমি গরম জলে ভাপিয়ে নেব। আর এখানে আছে পটল আমি কেটে ধুয়ে রেখেছি। এখান থেকে একটু মাঝখান থেকে চিড়ে চিড়ে নিয়েছি, দুপাশ থেকেই পটল ভাপা করব। এখানে আছে পোস্ত, আর এখানে আছে সাদা সর্ষে আর কিছু পাকা কাঁচা লঙ্কা আমি বেটে নেব। আমি আজকে সব শিলে বেটে নেব। চলুন তাহলে আমি ফুলকপিটা সিদ্ধ বসিয়ে দিই। আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি, নুন হলুদ দিয়ে দিয়েছি। আমি ফুলকপিটা একটু ভাপিয়ে নেব। এই জলেই আমি কিন্তু আলু সিদ্ধ করে নেব। ফুলকপিটা একটু গরম হলে আমি নামিয়ে দেবো জলটা। আমি গরম জল দিয়ে ভালো করে ভাপিয়ে নিয়েছি, এবার নামিয়ে নেব। আমি নামিয়ে নিয়েছি, এখানে ঝুড়িতে রেখে দিয়েছি জলটা ঝরানোর জন্য। আর এই গরম জলের মধ্যেই আমি এবার আলুগুলো সিদ্ধ করে নেব। দিয়ে দিয়েছি আলুগুলো, এবার একটু ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব আমি আলুটা। আলু সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলো ভেজে নেব। আমি একটু নুন আর একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে অল্প করে হলুদ। আমি আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। আমি এই তেলে এবার ফুলকপিগুলো ভেজে নেব। দেবো একটু নুন, দেবো অল্প একটু হলুদ। এটাকে একটু লাল লাল করে ভেজে নেব। ফুলকপি ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ফুলকপি ভেজে নামিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, আমি কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। এবার দেবো কটা সাদা জিরে, দেবো কটা তেজপাতা। এবার দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো আমি ঘষে রেখেছি, এটা দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো। এখানে আছে স্বাদ মতো নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এটা দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা, এবার দিয়ে দেবো আদা বাটা। আমি আদাটা আজকে শিলে বেটে নিয়েছি, মিক্সিতে আমি বাটিনি। আমি নিরামিষ বা আঁশের আমি একবারে আদা আমি পেস্ট করে রেখে দিই মিক্সিতে। আজকে আদা নেই, নিরামিষ আদা, ওই জন্য আমি আজকে বেটে নিলাম শিলে। আজকে শনিবার, আমরা শনিবার শুক্রবার নিরামিষ খাই। শুক্রবার অনুকূল ঠাকুরের দীক্ষিত আমার হাজব্যান্ড, ওই জন্য নিরামিষ খাই। আর শনিবার শনি ঠাকুরের জন্য আমরা নিরামিষ খাই। আজকে শনিবার নিরামিষ, ওই জন্য আমি সব শিলে বেটে নিয়েছি। আমি সপ্তাহে একবারে আদা, রসুন, সর্ষে, পোস্ত এগুলো আমি সব একবারে বেটে রেখে দিই। সব শেষ হয়ে গেছে নিরামিষ জিনিসগুলো, ওই জন্য বেটে নিতে হলো। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে আলুগুলো। মশলা কিন্তু ভালো করে কষে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলা দিয়ে। এবার আলু ভাজাটা দিয়ে দেবো, ভেজে রাখা আলু। এবার দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপিগুলো। আলু দিয়ে ফুলকপি দিয়ে ভালো করে একটু আমি কষে নেব। আমি ফুলকপি আর আলু খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো জল। আমি এখানে গরম জল বসিয়েছি, জলটা দিয়ে দেবো। গরম জলটা। গরম জল দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফোটা আরম্ভ হয়ে গেছে। এবার একটু ঢেকে দেব। ঢাকাটা এবার তুলে নেব। আমার ফুলকপির তরকারি কিন্তু হয়ে গেছে।
এর মধ্যে দেবো একটু আখের গুড়, দেবো একটু আখের গুড়, বেটে রাখা গরম মশলা দেব, দেবো এবার একটু ঘি, এবার নামিয়ে নেব। তরকারি আমি নামিয়ে নিয়েছি, গ্যাসে কড়া বসিয়েও দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি পটলগুলো ভেজে নেব। দেবো একটু নুন, একটু হলুদ দেবো, একটু ভালো করে ভেজে নেব। আমি ভাপাতে কিন্তু পটলটা একটু ভেজে নিচ্ছি। দেখি পটলগুলো ভাজা হচ্ছে, আমি এর মধ্যে কিছু মশলা মেখে নেব। এখানে আছে ফাটানো দই, আমি ভালো করে এই যে ফাটিয়ে রেখেছি। এর মধ্যে এবার দিয়ে দেবো সর্ষে পোস্ত, কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দেবো এর মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো, দেবো স্বাদ মতো নুন, দেবো একটু গুড়, একটু মিষ্টি না দিলে নিরামিষ ভাপা যেহেতু একটুখানি গুড় দেবো, আখের গুড়। এবার এটাকে আমি ভালো করে মেখে নেব। আমি ভালো করে মেখে নিয়েছি। এবার পটল ভাজাগুলো নামিয়ে নেব। পটল আমার ভাজা হয়ে গেছে, আমি কিন্তু খুব বেশি করে ভাজিনি, অল্প করে ভেজেছি। এবার আমি এটাকে নামিয়ে নেব। আমি পটলগুলো এই মশলার মধ্যে কিন্তু নামিয়ে নিলাম। এটাকে আমি মেখে 10 মিনিট রেখে দেব। আমি ভালো করে মেখে নিয়েছি। এবার 10 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকা খুলে নেব। এর মধ্যে এবার আমি যে পটল ভেজেছিলাম সেই তেলটা কিন্তু আমি দেবো। আজকে শনিবার, আমরা সর্ষের তেল খাই না, কালো সর্ষেও খাই না, তার জন্য এই ভাজা তেলটা দিয়ে আমি মেখে নেব। ভালো করে মেখে নেব। আমার মাখানো হয়ে গেছে, ভালো করে তেল দিয়ে মেখে নিয়েছি। এবার এই টিফিন কৌটোতে আমি দিয়ে দেবো। আগে দেব কিছুটা মশলা, নিচে দিয়ে দিলাম টিফিন কৌটোতে। এবার ওপর থেকে এগুলো দিয়ে দেবো। আমি সব দিয়ে দিয়েছি, দেখুন। এবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো ওপর থেকে, দিয়ে ঢাকনা আটকে নেব। এবার প্রেশার কুকারে, ব্যাস আমি গ্যাসে কুকার বসিয়ে দিয়েছি। দেবো একটা স্ট্যান্ড কুকারের মধ্যে। এবার এটা আমি বসিয়ে দেবো টিফিন কৌটোটা। ব্যাস এবার গ্যাসটা ধরিয়ে নেব, ঢাকনাটা আটকে দেবো। ব্যাস আমি ঢাকনা আটকে নিয়েছি। আমি 3টে সিটি হয়ে গেলে আমি নামিয়ে নেব। আমার কিন্তু পোস্ত ভাপা হয়ে গেছে, আমি প্রেশারের ঢাকনাটাও নামিয়ে নিয়েছি। এবার আমি এটা নামিয়ে নেব। টিফিন কৌটোটা নামিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে, তেলটা পুরো উপরে ভেসে উঠেছে। পটল কিন্তু সব সিদ্ধ হয়ে গেছে। আমি তো অর্ধেক ভেজেই নিয়েছিলাম, তবু একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি। সুন্দর হয়ে গেছে সিদ্ধ, খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। আমার আজকে হয়ে গেছে পটল ভাপা। আর এদিকে এই যে আলু ফুলকপি তরকারি, তেল পুরো ভেসে উঠেছে। আজকে দুটো রান্না আমার হয়ে গেছে। ব্যাস আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।